যে ফিরোজ খা সকিনাকে তালাক দিয়েছে। এই অপমান সইতে না পেরে যুদ্ধরত অবস্থায় সকিনা স্বামীর জন্য যুদ্ধ করেছিলেন ওনার বাবার সাথে। যুদ্ধ করার পরবর্তীতে উনি নিহত হয়েছিলেন। এখানে শায়িত আছেন। সকিনার রূপ ও গুণের খ্যাতি পৌঁছে যায় 12 ভূঁইয়ার অন্যতম শাসক ইসাকার দহিত্র ফিরোজ খার কানে। সেই বীরাঙ্গনা সকিনার সমাধিস্থলে, এটি হচ্ছে সেই বীরাঙ্গনা সকিনার সমাধিস্থল। বন্ধুরা, বীরাঙ্গনা সকিনার বীরত্বের কথা আমাদের অনেকেরই জানা। আজ আপনাদেরকে জানাবো বীরাঙ্গনা সকিনার বীরত্ব এবং প্রেমের কাহিনী। লাইলি মজনু, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখার মতোই ইতিহাসে আছে আরেকটি অন্য প্রেম ও ত্যাগের কাহিনী, বীরাঙ্গনা সকিনা ও ফিরোজ খা। এটি শুধু প্রেমের গল্প নয়, এটি এমন এক ইতিহাস যেখানে স্বামীর জন্য বাবার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এক সাহসী নারী, যার নাম বিবি সকিনা, যেটি যুগের পর যুগ বীরাঙ্গনা সকিনা নামে পরিচিত। বীরাঙ্গনা সকিনার বীরত্বের কাহিনী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মওয়া ইউনিয়নের কুমরি গ্রামকে ইতিহাসে অমর করে রেখেছে। সপ্তদশ শতকে গ্রামটি কেল্লা তাজপুর নামে পরিচিত ছিল। এখানেই সমাধিত আছেন মুঘল দেওয়ান ওমর খাঁর কন্যা সাহসী নারী সকিনা বিবি, যিনি আজ সকিনা বিবির মাজার নামে পরিচিত। বন্ধুরা, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কেল্লা তাজপুরের সকিনার মাজার অবস্থিত, যা আজও ইতিহাস প্রেমী ও গবেষকদের কাছে এক জনপ্রিয় স্থান। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিবি সকিনার সেই মাজার। আর আজকে আমি ময়মনসিংহ শহর থেকে এই বীরাঙ্গনা সকিনার মাজারটি দেখার জন্য আমি চলে এসেছি। আপনারা যারা ময়মনসিংহ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই বিবি সকিনা বা বীরাঙ্গনা সকিনার মাজারটিতে আপনারা আসতে চান, আপনারা প্রথমে আসতে হবে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। সেখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে কুমরি গ্রাম রয়েছে। সেই কুমরি গ্রামের কেল্লা তাজপুরে আপনারা আসলেই এই বীরাঙ্গনা সকিনার মাজারটি আপনারা দেখতে পারবেন, এই মাজার জিয়ারত করতে পারবেন। আর এটি হচ্ছে সেই সকিনার সমাধিস্থল। সকিনার রূপ ও গুণের খ্যাতি পৌঁছে যায় 12 ভূঁইয়ার অন্যতম শাসক ইসাকার দহিত্র ফিরোজ খার কানে। পদ্মা প্রথার কারণে সরাসরি দেখা সম্ভব না হলেও দুজনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফিরোজ খা বিয়ের প্রস্তাব পাঠালে ওমর খা তা প্রত্যাখ্যান করেন। ক্ষুব্ধ ফিরোজ খা কেল্লা তাজপুর আক্রমণ করে বিজয়ী হয়ে সকিনাকে জঙ্গলবাড়ি নিয়ে বিয়ে করেন। পরাজিত ওমর খা সম্রাট জাহাঙ্গীরের কাছে অভিযোগ করলে রাজকীয় বাহিনী জঙ্গলবাড়ি আক্রমণ করে এবং ফিরোজ খা বন্দী হন। তো এখানে ওনার নামে বীরাঙ্গনা সকিনা একটা বিশাল একটা বীরত্বের কাহিনী, যে কাহিনীকে কেন্দ্র করে মুঘল সম্রাটের আমল থেকে এই মাজার আছেন। উনি শায়িত আছেন বীরাঙ্গনা সকিনা, যিনি একাধারে ওনার স্বামীর জন্য যুদ্ধ করেছিলেন ওনার বাবার সাথে। যুদ্ধ করার পরবর্তীতে উনি নিহত হয়েছিলেন। এখানে শায়িত আছেন এবং এখানে ওনাকে স্মরণ করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখনও প্রতিদিনই সপ্তাহে 2-3 দিন তারা সিন্নি নিয়ে আসে তাদের মনের বাসনা পূরণ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি রয়েছি বিবি সকিনা, যে বীরত্বের সাথে বাবার বিরুদ্ধে যুদ্ধ করে বীরাঙ্গনা উপাধি পেয়েছে, সেই বীরাঙ্গনা সকিনার সমাধিস্থলে। এটি হচ্ছে সেই বীরাঙ্গনা সকিনার সমাধিস্থল। আপনারা দেখতে পাচ্ছেন, তার স্বামীর জন্য আপন বাবার সাথে যুদ্ধ করে এখানে সে শায়িত রয়েছে। নিজের বাবার কাছ থেকে স্বামীকে রক্ষার জন্য সকিনা পুরুষ বেশে সেনাপতির দায়িত্ব নিয়ে বাবার বিরুদ্ধে যুদ্ধে নামেন এবং তার নেতৃত্বে ফিরোজের বাহিনী আবার শক্তি ফিরে পায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি গুজব ছড়ানো হয় যে ফিরোজ খা সকিনাকে তালাক দিয়েছে। এই অপমান সইতে না পেরে যুদ্ধরত অবস্থায় সকিনা শহীদ হন। শিরস্থান খুলে গেলে সবাই জানতে পারেন এবং ওমর খা জানতে পারেন বীর সেনাপতি আসরে সকিনা বিবি তার নিজেরই কন্যা। আমি একটা অটো চালক, প্রায় এখানে আসা যাওয়া করা হয়। এখানে দেখি যে এই মাজারটা খুব ফেমাস, কারণ এখান থেকে দূর দূরান্ত থেকে লোক আসা যাওয়া করে। আর আমরা প্রায় সময়ই এখানে লোক কানিকুনি করাই।
ও আচ্ছা, তাহলে এটা কিভাবে আসতে হয়? যদি আমরা ময়মনসিংহ থেকে আসি তাহলে কিভাবে আসতে হবে? ময়মনসিংহ থেকে আপনারা আসলে যদি আপনি ডাইরেক্ট সিনজি করে চলে আসেন, পাটবাজার আইসা নামায় দিবে, 50 টাকা ভাড়া নেবে। 50 টাকা ভাড়া নিলে আপনারা এখান থেকে যদি ডাইরেক্ট রিজার্ভে চলে আসতে পারেন, রিজার্ভে এখানে আসলে আপনাকে জনপ্রতি 40 টাকা করে ভাড়া যাবে। আর যদি আপনি রিজার্ভে আসেন এই 200 টাকা পড়বে, কিন্তু 200 টাকা কেউ নেয় না, এই কিছু কম নেই কিছু বেশি নেই, এখন যার এখান থেকে যেটা রাখতে পারে। এখানে আমি প্রায় সময় দেখি যে মানে অনেক প্রেমের কাহিনী আছে, যে ভাই এরকম প্রেমের কাহিনী মানে আমি ফার্স্ট টাইম যে স্বামীর জন্য বাবার সাথে ঝগড়া করতে পারে। তখন আমি কি বলবো ভাই, আমার অতটা মানে দক্ষ নাই যে আমি এখানে আসছি, স্বাভাবিক আমি এখানে থাকি বিদায় আমি এখানে আসতে পারছি। এরকম লোক আছে এটার সব পায় নাই, দূর দূরান্তে দেখে মাগার আফসোস করে, কিন্তু মাগার আসতে পারে নাই। কিন্তু আমি আসতে পারছি, এটাতে আমি ধন্য, কারণ আমার বাড়ির কাছে, এলিগে আমি আসতে পারছি। আর মেলা মানুষকে আমি বলতে পারি যে আমার বাড়ির কাছে আছে, এটা তোমাদের এখানে নাই, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। এবং কি এই গরিপুর থানার মধ্যে এটা একটা ঐতিহ্য, মানে যেটা একটা ফেমাস, মানে সারা গরিপুর না সারা বাংলাদেশেই এটার নাম ডাক আছে, যে স্বামীর জন্য বাবার সাথে এবং কি পিতার সাথে ঝগড়া করছে। নিজের কন্যার মৃত্যুর পর কন্যা শোকে ওমর কা ফিরোজ কাকে মুক্ত করে দেন। এখানে যে মাজারটা দেখতেছেন ওটা বিবি বীরাঙ্গনা সকিনার মাজার। এখানে এটা প্রথম না, আমরা প্রায়ই আসি এখানে যখনই মনে হয় যে না একজন বীরাঙ্গনা যিনি ইতিহাস খ্যাত, তাছাড়া প্রেমের জন্য যিনি এত কিছু করেছেন, মানে ওনার তো হয়তো আমরা চোখে দেখি নাই, কিন্তু ওনার বীরত্বের কথা, প্রেমের কথা এগুলা মানুষের যারা এখানে ওই বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে শুনলেও ভালো লাগে, তাই আমরা এখানে প্রায় আসি, আইসা এখানে আড্ডা দিই। তবে এখানে একটু কথা বলার খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এইখানে যেই মহিলা অর্থাৎ সাহিত্য আছেন বীরাঙ্গনা সকিনা, আমরা অনেক জায়গায় দেখি কি লাইলি মজনুর প্রেম কাহিনী, শিরি ফরহাদের প্রেম কাহিনী, এরকম অসংখ্য প্রেম কাহিনী সবাই ওইটা ভালোভাবে বিশ্লেষণ করার জন্যই সবাই জানতে পারে বা বুঝতে পারে। ঠিক আমরা যদি ওইটা বই পুস্তকে বা বিভিন্ন যে জায়গায় রিসার্চ চলে, মানে গবেষণা আছে, ওই জায়গায় যদি উনি মানে ওনার বিষয়টা তুলে ধরা হয়তো বা পরবর্তী যে নতুন প্রজন্ম আসবো তারা এই বিষয়ে জানতে পারতো বা তারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারতো। শুধু আমাদের জানা মতে যেহেতু আমরা গরিপুরের সন্তান, আমাদের এখানে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছরেই, বিবি সকিনা অ্যাওয়ার্ড। তো এটা সারা দেশ জুড়ে এটা জানতো, ইভেন বহির্বিশ্বেও এটা ইতিহাস তুলে ধরার সম্ভাবনা ছিল। আর এখানে যদি এটা হয়তো সবাই আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম, নতুন প্রজন্মের জন্য একটা ভালো কিছু হইতো। আমি সবার কাছে প্রস্তাব রাখি যাতে এটা ভালোভাবে উপস্থাপন করা হয়, যাতে নতুন প্রজন্ম এটা আঁকড়ে ধরে রাখতে পারে। প্রিয়তমা সকিনা বিবিকে হারিয়ে ফিরোজ কা তার রাজ্য ত্যাগ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সকিনা সমাধিতে প্রদীপ জ্বালিয়ে নীরবে সময় কাটান। প্রেম, ত্যাগ, বীরত্বে ইতিহাসে অমর হয়ে আছেন বীরাঙ্গনা সকিনা বিবি। আমি এখন রয়েছি বীরাঙ্গনা সকিনার সেই সমাধিস্থলে, যেটি গরিপুরের কুমরি গ্রামের কেল্লাস্তাসপুরে আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই মাজারকে কেন্দ্র করে এখানে রয়েছে অসংখ্য ধরনের এরকম গাছ। আসলে পরিবেশটি অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 5 কাঠার উপরে জায়গা রয়েছে। সেই জায়গাটির উপরে আপনারা দেখুন অসংখ্য ধরনের গাছ রয়েছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর বীরাঙ্গনা সকিনার কথা কি বলবো, আসলে তার কথা বলে শেষ করা যাবে না। যে বীরত্বের সাথে বাবার সাথে যুদ্ধ করে, স্বামীর জন্য যুদ্ধ করেছে বাবার সাথে, আর সেই সকিনার মাজার বা সমাধিস্থল এটি দেখতে পাচ্ছেন। এখানে এসে আসলে আমি যেই জিনিসটি বুঝতে পারলাম, আমরা শিরি ফরহাদ, লাইলি মজনু অনেকের আমরা ইতিহাস, প্রেমের বীরত্বের প্রেমের ইতিহাস আমরা শুনেছি, তবে এই বীরাঙ্গনা সকিনার সেই প্রেমের ইতিহাসটি পাঠ্যপুস্তক বই বা বিভিন্ন সিনেমা, নাটক বা বিভিন্ন হিস্টোরিক্যাল জায়গায় স্থান দেওয়া প্রয়োজন আরও বেশি করে, তাহলে পরবর্তী প্রজন্ম সেটি জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে।
ইতিহাসখ্যাত বীরাঙ্গনা সমাধিতে কিভাবে আসবেন? ঢাকা থেকে সরাসরি বাসে গরিপুর যাওয়া যায়, অথবা মহাখালী থেকে এয়ানা, শামীম, শৌখিন বাসে ময়মনসিংহের গরিপুরে আসতে পারবেন, যার ভাড়া হচ্ছে মাত্র 320 টাকা। ময়মনসিংহ ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস বা সিএনজিতে গরিপুর আসতে পারবেন। লোকাল বাসের ভাড়া 25 টাকা, আর সিএনজিতে আসলে 50 টাকা। গরিপুর থেকে সিএনজি রিজার্ভ করে কুমরিগ্রামে 100 থেকে 150 টাকায় আপনারা রিজার্ভ করে ঘুরতে পারবেন, বা বুটিয়াকুনা বাজার হয়ে ইজি বাইক, টেম্পু, রিক্সায় তার ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। সেভাবেও আপনারা এই গ্রামে আসতে পারবেন। বীরাঙ্গনা সকিনা সমাধিস্থলের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নেই। থাকার জন্য রয়েছে গরিপুর রাজপুরের আবাসিক হোটেল শাপলা প্লাজা, বা ময়মনসিংহ শহরে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল মুস্তাফিজ, হোটেল আল হেরা, সিলভার ক্যাসেল, খান ইন্টারন্যাশনাল। খাবারের জন্য রয়েছে গরিপুর শহরে স্থানীয় কিছু হোটেল এবং ময়মনসিংহ শহরের প্রেস ক্লাব ক্যান্টিন, যেখানে মোরগ পোলাও জনপ্রিয়। হোটেল সারিন্দা ও দানসিঁড়িও ভালো রয়েছে।